ধনিয়াখালী মানেই শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান। ধনিয়াখালীর বুকে নবাগত আদিবাসী ফ্যামিলির একজন কবি, সাহিত্যিক এবং নবাগত ঔপন্যাসিক আমাদের কাছে আজ নিজের প্রতিভাকে তুলে ধরেছেন। আমরাও তার বাড়িতে হাজির হয়ে গেছি, শুনে নি তার মুখ থেকে। কলকাতা থেকে আজকে আমরা পৌঁছে গেছি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের সমসপুর গ্রামে। আমরা এখন আছি তপশিলি উপজাতি একজন মানুষ কর্ম ছাড়াও নিজেকে সাহিত্যের আকাশে তুলে ধরেছেন। ছোট গল্প, কবিতা, উপন্যাসের মধ্য দিয়ে কবি নমিতা হাসদা। নমিতাদি অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ আমাদের টিভি চ্যানেল থেকে। হ্যাঁ, প্রথমেই আমি বিনোদন বাংলা টিভিতে আমাকে আমন্ত্রণ বা আমাকে বলার সুযোগ করে দেওয়ার ফলে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজু মালিক বা রাজু ভাইকে। এই রাজু ভাইয়ের জন্যেই আমি অনেকটা এগিয়ে গেছি সাহিত্য জগতে। আচ্ছা, আগামী 12ই জুলাই আমাদের ইচ্ছেডানা সাহিত্য পত্রিকার সংকলন প্রকাশ, গুণীজন সম্বর্ধনা, সেই সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে 11ই জুলাই এবং 12 তারিখে সমস্ত গুণীজন সম্বর্ধনা এবং আমাদের বই প্রকাশ অনুষ্ঠান। আপনাকে আমন্ত্রণ, অবশ্যই ওই দিন থাকবেন এবং সেই সঙ্গে আপনারও কিছু কথা আমরা বলতে চাইছি না, এটা ক্রমশ প্রকাশ্য। আপনার এই জগতে আসা কিভাবে শুরু হয়েছিল? প্রথমে আমি বাড়িতে আমার স্বামী বা হাজব্যান্ডের কাছে উৎসাহ পেয়েছি যে কিভাবে এগিয়ে যেতে। আমাকে বলেছিল আমার হাজব্যান্ড যে তুমি আলাদাভাবে চেষ্টা করো, সাহিত্য জগতে যাও। তা সেই সূত্রে আমি বাড়িতেই লেখালেখি শুরু করেছিলাম। আর দাদা নবকুমার দাস, ওনার উৎসাহে আমি প্রথম লেখালেখিতে বা কোনো অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করি আর সেখানে আমি দ্বিতীয় হই। উনি আমাকে খুবই অনুপ্রেরণা দেয় লেখালেখির জন্য। এটা আর দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছিলাম রাজু ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আপনার এখন বর্তমানে কি লেখা চলছে? বর্তমানে আমি বাংলা সাহিত্য ছাড়া আমি বাংলায় প্রবন্ধ, ছোট গল্প, কবিতা লিখি। এছাড়া আমি সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছি, সেখানে কবিতা লিখতে শুরু করেছি। আমি আশা করছি সাঁওতালি ভাষা, অলচিকি লিপি নিয়ে আমি অনেক কিছু করতে চাইছি বা গল্প উপন্যাসও লিখতে চাইছি। অসংখ্য ধন্যবাদ। আপনি যে এইভাবে নিজেকে এই একঘেয়েমি সংসার জীবন থেকে একটু আলাদা করে যে লেখালেখির মধ্যে রয়েছেন, এটা কিন্তু বিরল দৃশ্য। আর সবথেকে বড় কথা, আপনার পাশে যিনি আছেন, আপনার হাজব্যান্ড, উনি দাদা আপনি কি করেন? আমি ওই কলকাতা পুলিশে চাকরি করি। দিদিকে আপনি কিভাবে সাহায্য করেন? আমি ওকে, ও প্রথমে গান শিখতে যাচ্ছিল, গান করতে করতে নববাবুর কাছে, তারপরে কবিতা লিখলো, কবিতা একটা ভালো ছাপা হলো। তারপর থেকেই ওই যে উৎসাহ, আমি বললাম যে তুমি এইসব কাজের ফাঁকে একটা দুটো করে লেখো না। এই করতে করতেই উনি আজকে এত দূর এগিয়ে গেছেন। আর রাজু ভাইয়ের কথা তো না বললেই চলে। উনি যেভাবে হাত ধরে বিভিন্ন বোলপুর, কলকাতা নিয়ে গেছেন, এটা তো মানে
অস্বীকার করার কোনো জায়গা নেই। আর নবদার কথা কি বলবো, নবদা খুবই আমাকে স্নেহ করে, আর নবদাকেও আমি খুব শ্রদ্ধা করি। দিদি, আপনার যা পুরস্কার দেখলাম আমি বহু মঞ্চেতেই পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ। এটা খুব ভালো লাগলো। এবং আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ দেবো এই কারণেই যে আপনি এরকম একটা প্রত্যন্ত গ্রামে থেকে শহরের সঙ্গে যে আপনার কাব্যের আদান প্রদান করাচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আরো বলি যে আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আমরা সর্বদাই আছি। আমাদের সাহিত্য পত্রিকা আপনার সঙ্গে আছে। আপনার যাত্রাপথ আরো ভালো হোক এবং আগামী দিন আপনি আরো করুন, এটা আমরা সবসময় কামনা করি। এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকেই। আর এই ইচ্ছে ডানা গ্রুপে যে সমস্ত কবি বন্ধুরা আছেন, আপনারা সকলেই আসুন। আবার আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারবো। আর ইচ্ছে ডানা আবার ডানা মিলতে শুরু করে দিয়েছে। আর সামনে মালিয়া পার্ক আছে, তারকেশ্বর মন্দির নতুনভাবে সেজে উঠেছে, আমরা ওইগুলোতেও ঘুরবো। হ্যাঁ, এইটাই জানাতে চাইছি, আপনারা আসুন, সকলেই চলে আসুন।